হযরত আদম আলাইহিস সালাম যখন তার দু সন্তানের মাঝে এই কুরবানির কথা বললেন, কুরবানির কথা বলার পরে তার দু সন্তান দুটা পশু কুরবানি করে পাহাড়ের চূড়ায় গিয়ে রেখে আসলো। রেখে আসার পরে আসমান থেকে একটা আগুন চলে আসলো। আসার পরে হাবিলের কুরবানি একবারে জ্বালিয়ে ভস্মীভূত করে আসমানে নিয়ে গেল। অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, আর কাবিলের কুরবানি কবুল হলো না। যখন আর কাবিলের কুরবানি কবুল হলো না, তখন তার আরেক ভাইয়ের প্রতি সে রাগান্বিত হয়ে গেল এবং বলল, আই উইল কিল ইউ, আমি তোমাকে হত্যা করব। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা মাইদার মধ্যে ইরশাদ করে জানাই দিলেন, ওয়াতালু আলাইহিম নাবা আবনা আদামা বিল হক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দু সন্তানের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তোমরা গিয়ে কুরবানি করে আসো। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুজনেই যখন কুরবানি করে আসলো, তার পক্ষ থেকে একজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, আর একজনের কুরবানির রিজেক্ট করলেন, প্রত্যাখ্যান করলেন। যখন প্রত্যাখ্যান করলেন, তখন আরেক ভাই বলল, ক্বালা লা আকতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করে ফেলবো। অতঃপর তার আরেক ভাই বলল, আমাকে হত্যা করে তো কোনো লাভ হবে না, কারণ এই আইন তো আমার পক্ষ থেকে নয়, আমার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে নয়, এই আইন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। অতএব আল্লাহ যেহেতু আইন দিয়েছেন, এই আইনের কাছে আমি মাথা নত করতে রাজি। তখন সে বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তখন হাবিল বলল, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ঘটনা আমি অনেক বড় ঘটনা, একটু শর্টকাট করে আমি শুধু মূল কথাগুলো আপনাদের বলে দিয়ে যাচ্ছি, একটু মনোযোগ দেন সবাই। এই কুরবানির ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মাধ্যমেই এই কুরবানির সূচনা মানব ইতিহাসে পৃথিবীর মধ্যে এসেছিল। বলি সুবহানাল্লাহ।